হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম দিস ক্লাস এন্ড সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আজকে হচ্ছে তোমাদের এই ক্লাসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজের 2001 এবং 2001 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন সমাধান। তো আমরা একটু চেষ্টা করবো এই কোশ্চেনটা মনোযোগ সহকারে করার জন্য, কারণ এখান থেকে তোমার অনেকগুলো থিওরিটিক্যাল বোঝার হিসাব আছে। তো আমি প্রতিবারের মতোই বলবো, যদি তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে দেখো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তুমি আগে থেকেই ক্লাস করো তো অবশ্যই তোমাকে ধন্যবাদ। এবং একটা কি করবা, লাইক এবং একটা কমেন্ট করে ফেলো। ওকে, তো আমরা চলো আজকে ক্লাস যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2001 এবং এক সেশনের একটা প্রশ্ন। এবং আমি প্রত্যেকবার ওই প্রশ্নটা পড়ার আগে প্রশ্নটা answer করার আগে তুমি আগে প্রশ্নটা পড়বা, প্রশ্নটা পড়ার পর ডাটাটা একটু দেখবা এবং চিন্তা করবে এখানে কোন সূত্রগুলো আছে। আগে তুমি ডাটা সিলেক্ট করতে পারো, তুমি সহজেই করতে পারো, আনসার করে ফেলতে পারো। দেখো কি বলতে, যে একটি 5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় কত বলছে, 10 নেনুকুলম আধান স্থাপন করা হবে। তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব কত হবে সেটা বের করতে হবে। আমরা একটু চিন্তা করো, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, বুঝছো? এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই যে ধরো আমরা এটা একটা বর্গক্ষেত্র। দেখো বর্গক্ষেত্র আমরা কেন্দ্র আঁকাইতে গেলে আমরা এটা কি করতে পারি বলতো? আমরা বর্গক্ষেত্রের কেন্দ্র বলছি, তাহলে আমরা এখান থেকে চিন্তা করতে পারি এটা একটা কর্ণ, এই পাশ থেকে আরেকটা। এই যে দেখো আমরা এই যে বর্গক্ষেত্রের এই যে কেন্দ্রে একটা বলছে বিভবটা কত সেটা বের করতে হবে। এই কেন্দ্রের বিভবটা কত, যেখানে বিভব নির্ণয় করে নেবে সেখানে আমরা অবশ্যই একটা 1 কুলম চার্জ লাগবে। আমরা এখানে ধরে নাও 1 কুলম, 1 কুলম চার্জ, 1 কুলম চার্জ লাগবে। ধরো আমরা প্রতিটা কি বলছে, বর্গের প্রতিটা বাহুতে কি থাকবে, -10 নেনুকুলম চার্জ থাকবে। এখানে একটু লিখে নিতে পারি যে 10 ইনটু কত, 10 টু দি পাওয়ার -9 কুলম চার্জ। এখানেও কত, 10 ইনটু কত, 10 টু দি পাওয়ার 9 কুলম চার্জ। এখানেও কত, 10 ইনটু কত, 10 টু দি পাওয়ার 9 কুলম চার্জ। এটার জন্য কত আমাদের, 10 ইনটু কত, 10 টু দি পাওয়ার 9 কুলম চার্জ। ওকে, এটুকু গেল। আমরা জানতে হবে যে আমি বিভব পার্থক্য সূত্রটা, বিভব পার্থক্য সূত্র কি করছি, সূত্র করে আসছি বলতো, যে আমরা বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটা একটা করছি যে দুইটা বিন্দু বিভব পার্থক্য একটা চার্জ বিন্দুতে। এবং আরেকটা সূত্র করছি আমরা, সেটা হচ্ছে বি ইকুয়াল টু 1/4 বাই এপসাইলন নট কত, কিউ ডিভাইডেড বাই কত, এই সূত্রটা করছি। এবং আরেকটা সূত্র আমরা করে আসছি, সেটা হচ্ছে আমাদের বি ডিবি ইকুয়াল টু মাইনাস এল ই টি আই, এটা আমরা করছি। এটা আমাদের যে প্রাবল্য বা বিভব পার্থক্য আছে এদের সূত্রগুলো আমরা এটা দেখে আসছি। তাহলে আমরা এইখান থেকে এই তিনটা সূত্র থেকে কোন সূত্র অ্যাপ্লাই করব, আমরা এই যে 2 নম্বর সূত্রটা দিয়ে এই ম্যাট্রিক্স সমাধান করব। বুঝছো? তো একটু চেষ্টা করবো বোঝার জন্য। তো আমরা চলো, এখন কথা হলো আমরা যেহেতু একটা চার্জের না প্রতিটা বিন্দু, তাহলে এখানে লব্ধি দিবা বিয়োগ না, তাহলে বিয়োগ তো ভেক্টর আছে, কারণ এখানে তুমি দিকের কোনো বিষয় না। তাহলে একটু চিন্তা করো যে এই চার্জ বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা কি এইটার দূরত্বটুকু আমরা লাগবে, এই যে বাহুটুকুর দূরত্ব লাগবে, এই বাহুটুকুর দূরত্ব লাগবে, এই বাহুটুকুর দূরত্ব লাগবে, এই বাহুটুকুর দূরত্ব লাগবে। তো তোমাদের কাছে এখন দেখো প্রত্যেকটা বাহুটুকু বলে দিতে, এটার 5 মিটার, এটার বাহুর কত 5 মিটার, বুঝছো? তাহলে এইটুকু যদি 5 মিটার হয়, 5 মিটার, তাহলে এইটুকুর দৈর্ঘ্যটা কত, এটার দৈর্ঘ্য, বা তুমি চিন্তা করতে পারো এই যে এখান থেকে এই বিন্দুটুকুর দৈর্ঘ্যটা কত সেটা। তাহলে আমরা একটা জিনিস জানো যে একটা বাহুর কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় বলতো? আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটা কি সেটা জানলে √2a, আমরা এটা জানি। কর্ণের দৈর্ঘ্য কত, √2a। তাহলে আমরা যদি √2a, তাহলে আমরা √2 লেখো ইনটু এর মান কত, এর মান হচ্ছে এইটুকু আমরা পাই 5√2। ওকে, এটুকু পাই। কিন্তু আমাদের তো এই সম্পূর্ণটুকু লাগবে না, আমরা লাগবে কতটুকু, অর্ধেকটুকু। তাহলে এটাকে তুমি 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাইছি বলতো, 5 কত, √2 পাইছি। এখন √2 কি হবে, নিচে √2 কে যদি তুমি 2 √2 তে √2 করো তাহলে 2 পাইতেছো না, তাহলে 2 √2 কাটা যাচ্ছে, একটা √2 থাকতেছে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত পাইতেছো, 5/, ওকে, এইটুকু আমরা পাই গেলাম। তাহলে আমাদের যেহেতু বিভব বের করবো, তাহলে আমরা একটা চার্জের জন্য বিভবটা কত পাবো বলতো? আমরা এক চার্জের জন্য, আমরা ধরো একটা চার্জের জন্য বিভবটা বের করি, তাহলে আমরা বি1টা বের করি। তাহলে 9 × 1/4 বাই এপসাইলন নট কত, কিউ1, ধরো আমরা কিউ1 ডিভাইডেড বাই, ওকে, কিউ1 এর মানটা কত, 9 × কত, 10 টু দি পাওয়ার কত 9, কিউ1 ইনটু কত
9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর মান কত বলো তো, 10 ইন্টু কত 10 টু দি পাওয়ার -9। নিচে কত ডি এর মান কত 5√2। ওকে, এটুকু তো ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। তাহলে দেখো তো এইটা আর এটা আমাদের কাটা যাচ্ছে না, তাহলে উপরে কি থাকতেছে বলো তো, যে 9 এটাকে উল্টাই দিলে আমরা কি পাইতেছ ইন্টু 10 ইন্টু কত জাস্ট √2, নিচে কত পাইতেছ এখানে পাইতেছ কি হচ্ছে জাস্ট 5, এই কাটো 2 পাইতেছ। তাহলে আমরা কত পাইলা বলো তো 9 9 দুগুণে 9 ইন্টু কত 2√2। ওকে, এইটা পাইতেছ। তারপরে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কিভাবে পাবা, তাহলে 9 দুগুণে 18। ওকে, এইটুকু আমরা পাই গেলাম। তাহলে একটার জন্য এত, তাহলে আমরা এরকম চারটা বের করো, তাহলে 18√2 প্লাস 18√2 প্লাস কত 18√2, এরকম চারটা বের করে যে বিভবটা পাবা সেটা হচ্ছে কেন্দ্রের বিভব। একটু চিন্তা করো, তাহলে দেখো তো আমার কাছে মনে হয় এইখান থেকে এই কোশ্চেনটার আনসার, বুঝছো? তো তোমরা একটু দেখবা এখানে সঠিক উত্তর কোনটা হওয়ার কথা, এইটুকু হতে পারে। ওকে, এটা হবে আনসার 3 নম্বরটা। একটু মিলাবা, তোমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে বের করে দেখবা। এন্ড থিওরিটিক্যাল কেস হচ্ছে এইরকম। ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।